এদেশে একটা সংগঠন মব সৃষ্টি করাতে উস্তাদ, সেটা জামাত শিবির। যারা লেবাসধারী শয়তান ক্রস চিহ্ন দিয়ে ভোট বক্সে ফেলেছে, এটা প্রত্যেকটা হলে মিনিমাম 300-400 করে করেছে যতটুকু আমরা জানতে পেরেছি। এটার প্রতিবাদ ছাত্রদল করতে গিয়েছে, ছাত্রদলের উপরে একটা মব সৃষ্টি করে দেওয়া হয়েছে। আপনারা জানেন যে এদেশে একটা সংগঠন মব সৃষ্টি করাতে উস্তাদ, সেটা জামাত শিবির। যারা লেবাসধারী শয়তান, যারা লেবাসের ভিতরে থেকে মানুষের সাথে শয়তানি করে, ঠিক ইবলিশ শয়তান যেভাবে মানুষের রূপ ধরে বিভিন্ন রূপ ধরে মানুষের সাথে শয়তানি করে, এরা ইবলিসের অনুসারী। এদের হাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রীরা বাঁচতে চায়। ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেই জায়গা থেকে বাংলাদেশে বিভিন্ন স্তরে আন্দোলন ছড়িয়ে পড়ে, বিভিন্ন মেধা ছড়িয়ে পড়ে, সেটা থেকে আমরা সারা বাংলাদেশের মানুষও বাঁচতে চাই। এই ভিসি জামাত বিতর্কিত ভিসির অবিলম্বে পদত্যাগ করে ডাকসু যদি সুষ্ঠু নির্বাচন না হয়, ফল যদি ভালো না হয় মানে আপনারাও জানেন আমরাও জানি যে জামাতের প্রতি বাংলাদেশের একটা ঘৃণা আছে, তারা পাকিস্তানি। সেই কারণে এই দলকে যদি জিতিয়ে দিতে চায় তাহলে বাংলাদেশকে পাকিস্তানি বানিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। আমরা সেই ষড়যন্ত্রকে রুখে দেবো ইনশাআল্লাহ। ফলাফল তো আসলে আমরা এখানে থেকে জানতে পারবো না, বলতে পারবো না, তবে ফলাফল একটা কেন্দ্রিক হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু সারা দিন ধরে এই জামাত শিবিরের ভিসি তার নিজের তত্ত্বাবধানে ভোটের কারচুপি করেছে। তাহলে মনে করতেছি যে ফলাফল সারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষের মানুষের, বাংলাদেশের মানুষের পক্ষের বিপক্ষে যাওয়ার সম্ভাবনা বেশি।